ইন্নাদ্দীন, এই দিন শব্দটা ছোট্ট একটা শব্দ, আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, কিন্তু এই দিনের ভিতরে কি আছে একটু যদি গভীরভাবে চিন্তা করেন, মুফাসসিরিনে কেরামদের তাফসীর করকের তাফসীর গুলার কথা যদি একটু চিন্তা করেন, তাদের ব্যাখ্যা যদি আপনারা মাথায় আনেন, তাহলে ছোট্ট একটা শব্দ দিন, এই জন্য দিন শব্দটা, এই শব্দের মধ্যে যে বিশাল বড় সমুদ্র লুকায় আছে। আপনার সারা জীবন, আপনার সারা জিন্দেগি, আপনার চালচলন যা কিছু আছে শুরু থেকে শেষ পর্যন্ত, এই দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত আপনার জীবনে যা কিছু আছে, যা কিছু ঘটছে, যেমনে চললেন, সমস্ত কিছু এই ছোট্ট একটা শব্দ ইন্নাদ্দীন, এই দিনের মধ্যে সমস্ত গোড়া লুকায় আছে। বন্ধু আমার, দিনের ভিতরে একটু প্রবেশ করি আমরা, মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলি বুঝবেন, এটা বুঝার বিষয়। কারণ দিনও বুঝি আমরা, ইসলামও বুঝি। আরে দিন তো আমরা চিনি, কিন্তু দিনটা কারে কয়? দিন আমাদের মধ্যে আছে না নাই? ইসলামটা কারে কয়? ইসলাম আমাদের মধ্যে আছে না নাই? সেটা কিন্তু আমরা জানি না। দিন বললে মনে হয় আরে দিন, দিনের কাজ তো আমরা করি, নামাজ পড়ি, রোজা রাখি, সামাজিক কাজ করি, ভালো কাজ করি, মাহফিলে যাই, সেটা তো দিনের কাজ। এমন না, এমন না, এমন না। হুজুর নামাজ তো পড়ি, হুজুর রোজা রাখি, হজ যাকাত সবই তো আছে। হুজুর সমাজের মধ্যে গরিব মিসকিন কি টাকা পয়সা দিয়া দান সদকা দেই, দিন তো এটাই, দিনে তো আসি, দিনের কাম তো করি। হুজুর নামাজও পড়ি, রোজাও রাখি, আল্লাহর জিকির আজগার করি, তা দিন তো আমি মানতেছি না। রে বন্ধু না, দিনটা কি একটু আমরা একটু গভীর প্রবেশ করি দিনের ভিতরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইন্নাদ্দীন যদি আমরা প্রবেশ করি, দিন শব্দের শাব্দিক অর্থ কিন্তু অনেকটা হয়। কয়েকটা শব্দ দ্বারা দিন শব্দকে বোঝানো হয়। দিনের শব্দের অর্থ অনেকটা আছে, অনেকটার মধ্য থেকে দিনের শব্দ হলো, দিনের শব্দের অর্থটা কি? অনেকটার মধ্য থেকেও এই দিন শব্দটা কোরআনুল কারীমে প্রায় 92 বার উল্লেখ করা হয়েছে। কয়বার? কথা বলো, কয়বার? জোরে বলো, কয়বার? মনোযোগ আছে? দিন শব্দটা কয়বার উল্লেখ আছে? 92 বার। এই দিনকে 92 বার দিন শব্দটা কালামুল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে। কিন্তু দিন শব্দের মানে কি? দিন শব্দের অর্থ কি? অনেক অর্থ আছে। অর্থগুলোর মধ্য থেকে এই দিন অর্থ হলো, আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান বন্ধুরা, একটু বুঝেন, একটু চিন্তা করেন। এতদিন তো সারা জনম দিন মানলেন, দিন চিনলেন, দিন চললেন, দিন দিয়া চালাইলেন, দিন দিয়া জীবন চালাইলেন, দিন দিয়া জীবন চালাইলেন, দিন ইসলামের দিন দিয়া আপনি সমাজ চালাইলেন। আপনার পরিবার নামাজ পড়ে, আপনিও নামাজ পড়লেন, কোরআন পড়লেন, তেলাওয়াত করলেন, রোজা রাখলেন। বলে হুজুর জীবনে তো দিন অনেকবার মানলাম, দিন তো মানছি, কিন্তু আজকে কোন দিনের ওয়াজ শুনি? এতদিন দিন মানলাম, এতদিন দিন শুনলাম, দিন কি আমাদের মানা হয় না? দিনের কাজ কি আমাদের হয় না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বন্ধুরা, দিন শব্দের অর্থ হলো, একটা অর্থ হলো রীতি, কি? রীতি। আর একটা অর্থ হলো নীতি। আর একটা অর্থ কি? কথা মনোযোগ দিয়ে শুনবেন। একটা অর্থ কি? রীতি, একটা হলো নীতি। আমার ভাইরা, আমার বন্ধুরা, দিন শব্দের অর্থ হলো রীতি, নীতি, আর হলো পদ্ধতি। রীতি, নীতি, পদ্ধতি, এটার নাম হচ্ছে মূলনীতি। অনেক শব্দে ব্যবহার হয়, কিন্তু মৌলিক কথা যে 92 বার যে দিনটা আসলো কোরআনুল কারীমে, কালামুল্লাহ যে 92 বার উল্লেখ করলেন, বললেন মূল অর্থটা কি? মূল কি বুঝাইতে চাইছে আল্লাহ? অর্থ তো অনেকটা আছে, ব্যাকরণের দিক দিয়ে তো অর্থের শেষ নাই, কিন্তু মূল শব্দের অর্থ কি বুঝাইতে চাইছে? রীতি, নীতি, পদ্ধতি, এটার নাম হচ্ছে মূলনীতি। তাহলে আমরা এতদিন দিন মানলাম কি? নামাজ পড়লাম, রোজা রাখলাম, মানে দিন মানছি। হুজুর দিনের কাম তো করি, নামাজ রোজা পড়ি, তার বাদে আপনাদের রমজান মাসে এতাকাফের মধ্যে বসি, এতাকাফ করি, দিনের কাজ তো করতেছি। কিন্তু আমরা কোরআনে
দিনের অর্থ কি পেলাম? রীতি নীতি আর হচ্ছে পদ্ধতি। কয়টা? আচ্ছা তিনটা দিয়ে শুরু করি। তাহলে আসুন আমরা একটু রীতির দিকে যাই, নীতির দিকে যাই, পদ্ধতির দিকে যাই। দিন, রীতি, নীতি আর পদ্ধতি। এখন আসুন আমি আপনার জীবনের সাথে একটু মিলাই। জীবনে তো দিন মানলাম, কিন্তু দিনের মধ্যে রীতি কি আছে, আমাদের মধ্যে নীতি কি আছে, আর পদ্ধতি কি আছে? আমরা দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনে কথা কিন্তু আমি আউট কোনো কথা বলবো না। এই ইন্নাদ দিন মানে এই দিন থেকে কিন্তু কথা বলবো। তাহলে দিন, রীতিনীতি আর পদ্ধতি। তাহলে বন্ধু আমার, এই দিনের অর্থ যদি রীতি নীতি আর পদ্ধতি হয়, তাহলে রীতি আর নীতি আর পদ্ধতি হলো কি? তাহলে আমার আপনার জীবনে চলার ক্ষেত্রে আমার মধ্যে কিসের রীতি আছে, কিসের নীতি আছে, আর কিসের পদ্ধতি আছে? তাহলে আসুন বন্ধু একটু গভীর, একটু ভিতরে প্রবেশ করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই রীতি নীতি আর পদ্ধতির ভিতরে আবার প্রবেশ করবে দিন মানে বিধি বিধান, আল্লাহর বিধি বিধান, আল্লাহর কোরআনের বিধি বিধান, আল্লাহর হুকুম, ইসলামের পক্ষে কাজ করা, ইসলামের হুকুমতকে পালন করা, আর আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর বান্দেগি করা, আল্লাহর বন্দেগি করা। আল্লাহ পাক যে কারণে আমাকে আপনাকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন, আল্লাহর যেই উদ্দেশ্য রে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ পাকের উদ্দেশ্য, আমি জিন জাতি, মানুষ জাতিকে বানিয়েছি আল্লাহর একমাত্র গোলামি আর দাসত্ব আর গোলামি বান্দেগি করার জন্য। আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর বান্দেগি করবে, আমি আল্লাহর দাসত্ব হবে, আমি আল্লাহর হুকুমগুলো আমার বান্দা মানবে। ওই যে দিন শব্দের ভিতরে কিন্তু এই কথা প্রবেশ করতেছে যে দিন মানে রীতি, দিন মানে নীতি, দিন মানে পদ্ধতি। বন্ধু আমার, তাহলে রীতিটা কি, নীতিটা কি? আল্লাহর বিধি বিধান হলো আপনার জন্য রীতি, নীতিটা কি? আর আপনার জীবনে আপনি আল্লাহর গোলামি, ইবাদতি গোলামি, বান্দেগি, আল্লাহর তাসবিহ তালিম, আল্লাহর হুকুমকে পালন করার নামই হলো নীতি। আর পদ্ধতি কি? পদ্ধতি হলো আমার মুসলমান, আমার ভাইরা, আমার বন্ধুরা, পদ্ধতি দিয়া বোঝানো হয়েছে ওই যে আপনি দিন মানলেন, কোরআন মানলেন, ইসলাম মানলেন, ইবাদত করলেন, তারপরে আপনি মসজিদে যায়া নামাজ পড়লেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলেন, আল্লাহর জন্য দাঁড়ায় গেলেন, আল্লাহর সেজদা, আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। এদিকে আবার তাসবিহ তালিম ঠিক আছে, এদিকে দান সাদকা ঠিক আছে, এদিকে আবার কোরআন হাদিস মানা ঠিক আছে, কিন্তু পদ্ধতি যেটাকে বলা হয়েছে দিনের ভিতরে কিন্তু সবটা, এই দিনের ভিতরে আপনার সবকিছু আছে, সব কথা বুঝবেন। পদ্ধতি হলো এই যে রীতি, এই যে নীতি, রীতি মানলা, নীতি মানলা, কিন্তু পদ্ধতিটা কেমনে মানছ? সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন দিনের ভিতরে কি আছে, শব্দ কিন্তু একটা, শব্দ কি একটা, শব্দ হলো আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দ্বীন, শব্দ হইছে দিন, মাত্র দিন, কিন্তু এই দিনের ভিতরে আল্লাহ সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে, সব দিন তো আপনার এটার ভিতরে, কিন্তু দিন মানে শুধু রোজা, নামাজ, হজ, যাকাত, শুধু এটা নয়। এখন আসেন, তাহলে রীতি আমরা মানলাম, নীতি মানলাম, এখন আসেন পদ্ধতি। তাহলে পদ্ধতি কোনটা? তাহলে আপনার মন গড়া কোনো পদ্ধতিতে যদি আপনি আল্লাহর গোলামি করেন, আল্লাহর ইবাদতি করেন, আল্লাহর বান্দেগি করেন, সব আল্লাহর মতো মানলেন, মাঝে মাঝে দুই একটা আপনি আপনার পদ্ধতি, আপনি আপনার পীরের পদ্ধতি, আপনি আপনার বুজুর্গের পদ্ধতি, আপনি আপনার নেতার পদ্ধতি, আপনি আপনার ওই যে আপনার মুরিদ হইছেন পীর সাহেবের একটা পদ্ধতি, ওই রীতি আর নীতির ভিতরে ঢুকায়া দিলেন। তার মানে হলো রীতি হইছে, নীতি হইছে, দিন মানলেন, কিন্তু পদ্ধতির জায়গায় গিয়া আপনি মুসলমানের সন্তান ধরা খেয়ে গেছে। ঠিক কিনা? বুঝাইতে পারছি? বুঝতে পারছেন কথা? তাহলে ইন্নাদ-দ্বীন, এই দিন হলো রীতি, দিন হলো নীতি, দিন হলো পদ্ধতি।
তাহলে দিন মানলেন, ইসলাম মানলেন, কোরআন মানলেন, সব মানলেন, শুধু মানলে চলবে না রে মুসলমান। আমি মানতে হবে ওই পদ্ধতি, যেই পদ্ধতি আমার আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ কোরআনুল কারীম দিয়ে শিখিয়েছে, ঠিক কি না? তাহলে ওই কোরআন দিয়ে যদি আপনি ওই পদ্ধতি, কোরআনের পদ্ধতিতে যদি আপনি দিন মানেন, কোরআনের পদ্ধতি যদি আপনি ইসলাম মানেন, কোরআনের পদ্ধতিতে যদি আপনার দিনকে ব্যবহার করেন আর ইবাদত করেন, গোলামি করেন, আল্লাহর বন্দেগী করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি যদি আমার আল্লাহর ওই কোরআনের পদ্ধতি দিয়ে যদি আপনি মানেন, তাহলে আপনার মানে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহর পদ্ধতি দিয়া যদি আপনি কোরআন না মানতে পারেন, ইবাদত বন্দেগী না করতে পারেন, আল্লাহর পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আপনার দিন আর রীতিনীতি কোনো কিছুই মানা হবে না, কবুল হবে না। এখন দান সদকা করলেন, রীতি নীতি এটা হলো দান সদকা, কিন্তু পদ্ধতি কি আল্লাহর? এখন আসেন, আল্লাহর পদ্ধতি, রীতি আর নীতি মানলে চলবে না, পদ্ধতি মানতে হবে। দান সদকা করলেন, মানত করলেন, বিপদে পড়ে গেলেন, সন্তান পান না, সন্তান মেয়ে সন্তান পাইলাইছেন 3টা 4টা, কিন্তু ছেলে সন্তান তো পাইতেছেন না 5-7 বছর 10 বছর ধইরা। এখন আপনি আমার মা, ও আমার মা, আপনি আমার বাবা, আপনি এখন নিয়ত করলেন, চিন্তা করলেন, মানত করলেন, দান করার জন্য নিয়ত করলেন, আল্লাহ তুমি আমারে সন্তান দাও না, একটা ছেলে সন্তান, কন্যা দাও, অথবা কন্যা সন্তানও দাও না, ছেলে সন্তানও দাও না। এখন আল্লাহর দরবারে না চাইয়া আপনি মনে করলেন, ও আমার বাবা, ও আমার ফির বাবা, ও আমার শাহজালাল, ও আমার এমুক, ও আমার হেমুক, আমার ফির বাবারে আমি মানত করলাম, যদি এই বছর আমার একটা সন্তান হয়, তাহলে মাজারের মধ্যে আমি সিন্নি দেয়াম, মাজারের মধ্যে আমি গরু দেয়াম, মাজারের মধ্যে আমি কিছু টাকা পয়সা দেয়াম, মাজারের মধ্যে আমি একটা মুরগা দেয়াম, মাজারের মধ্যে আমি দুধ দেয়াম। এটা কিতা করলেন? মানত করলেন, মানত করলেন। তাহলে আপনার রীতি নীতি ঠিক আছে, কিন্তু পদ্ধতির জায়গায় গিয়ে আপনি ধরা, বুঝাইতে পারছি? রীতি ঠিক আছে, নীতি ঠিক আছে, কিন্তু ওই যে পদ্ধতি, দিনের যে একটা পদ্ধতি, এই পদ্ধতির জায়গায় গিয়ে আপনি ধরা খেয়ে গেছেন। কারণ সন্তান বলেন, যা কিছু আছে সব দেওয়ার মালিক কে? আরো জুলি বলি কে? চাইবেন কার কাছে? ও বন্ধু, আপনি আমার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন পীর ছিলেন, এতে কোনো সন্দেহ নাই, আল্লাহওয়ালা ছিলেন, অলি ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বন্ধু আমার, শাহজালাল তো চলে গেছেন। এখন বর্তমানে এই যে পীরের বাজারে পীরের ব্যবসা যারা শুরু করে দিয়েছে, এই ব্যবসা জমজমাট এখন। আচ্ছা বলুন তো দেখি, এই যে টাকা পয়সা মানত করে মাজারের মধ্যে দেন, আমার একটা উত্তর দেন তো দেখি, এই টাকাটা আপনার যে পীরের জন্য দিলেন, এই পীরের কোনো কামে লাগলো নি? কি কামে লাগলো? তাহলে এইটা লাগে কার কাছে? ওই যে ধান্দাখুর, ওই যে ধান্দাখুর, তার লম্বা চুল আছে, তার পাগড়ি, আবার ফেসাইল ফেসাইল চুল, আবার লম্বা একটা মুসার মতো একটা লাডি, বেশভূষায় না জানি মনে হয়, না জানি কিতা ফেরেশতা মনে আল্লাহ নাইমাইছে আসমান থেকে বেশভূষা কিছু কিছু মানুষের। আবার আবার এমনও মাজারের মধ্যে কিছু আছে, তার বেশভূষা দেখলে মনে হয় এই বছরে এক যুগ ফারিয়া গেছে, তার মনে হয় এই যুগের ভিতরে একবার গোসল হইছে না, দেখা যায় কিনা? তাহলে এই যে সারাদিন ফুইরা যেন ধান্দাখুরেরা যেন আছে, তাদের ধান্দা তো আপনারা মানত করবেন, দিবেন, আর তাদের পেট ভরবে, তাদের ডেক ভরবে। আপনি কেন মাজারে দিবেন? দিবেনটা কেন? আপনার মাজারে জিয়ারতের জন্য মানুষ যায়, ঠিক আছে, মসজিদ প্রয়োজন, মসজিদ তো হয়েছে শেষ, বিশ্রামের প্রয়োজন, বিশ্রামের জায়গাও আছে, তাহলে হবেটা কি? টাকা দিয়ে হয়টা কি? বন্ধু আমার, তাহলে রীতি মানবেন, নীতি মানবেন, কিন্তু পদ্ধতি মানবেন না। এই রীতিনীতি আপনার দিনে কোনো কাজ হবে। সুতরাং মা বোনদেরকে আমি বিশেষ করে বলি, রীতি মানেন, নীতি মানেন, কিন্তু পদ্ধতি না মানলে আপনার ইসলাম মানা হবে
তাহলে বন্ধু আমার, ভাই আমার, যে আপনি আল্লাহর জন্য দিবেন, গরিব মিসকিনদের দেন, ইসলামের জন্য দেন, কোরআনের জন্য দেন, মাদ্রাসার জন্য দেন। মাদ্রাসায় দিলে মাদ্রাসা থেকে আল্লাহর কোরআনের খাদেমগুলো তৈরি হবে, আল্লাহর কোরআনের পক্ষে এইভাবে মাঠে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে। মাদ্রাসাকে শক্তিশালী করেন, মাদ্রাসাকে ক্ষমতাশীল করেন, মাদ্রাসার কমরকে শক্তিশালী করেন, ইসলামের কমরকে শক্তিশালী করেন। আপনার ইসলাম যখন শক্তিশালী হবে, আপনার মাদ্রাসা যখন শক্তিশালী হবে, মাদ্রাসা থেকে ওই যে একটু আগে কথা বলে গেল, এইরকম করে শত শত লক্ষ লক্ষ এক একটা বুলেট অলরাউন্ডার হয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই দিনের ভিতরে আরো অনেক আছে, কিন্তু বললাম না, বলতে পারছি না, সময় কম। আমি আসি, খালি দিন বললে তো হইব না, কারণ দুইটা শব্দ বলছি, বলবো। একটা হলো দিন, একটা হলো ইসলাম। তাহলে দিন দিয়া যদি বলি, শুধু দিন দিয়া যদি আপনাদেরকে বুঝাইতে চাই, আমি বলছি আমার মতো নগণ্য একটা গোলাম, আমার মতো নাদান একটা গোলাম, আমার মতো না জানুন না একটা গোলাম, আমি যদি শুধু দিন নিয়ে আজকে কথা বলি, তাহলে আমি মনে হয় আপনাদেরকে ঘন্টা 2 ঘন্টা বুঝাইতে পারবো না, শেষ করতে পারবো না। বন্ধু আমার, ভাই আমার, ও বন্ধু, দিনটা কি একটু মনোযোগ দিয়া বোঝেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তার মানে আমরা পেলাম রীতি আর নীতি, আর পেলাম পদ্ধতি। তার মানে আমার রাজা, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার গোলামি, আমার তাসবিহ, আমার তালিম, আমার গোলামি, আল্লাহর পক্ষে কাজ করা, দ্বীনের পক্ষে কাজ করা, তাফসীর মাহফিল করা, মাদ্রাসায় দান সাদকা করা, এবং আমার যত দ্বীনের জন্য ভালো কাজ আছে, দ্বীনের জন্য কাজ আছে, রীতিনীতি মানার সঙ্গে পদ্ধতি দেখে দেখে পদ্ধতি অনুযায়ী আমার রীতিনীতি যদি মানি, তাহলেই হবে আমার জন্য দিন মানা, আর না হলে আপনার দিন মানা হবে না। আসুন আরেকটু গভীরে যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যুগে আপনি আপনাকে চালাবেন, আপনার মধ্যে দিন প্রতিষ্ঠিত করবেন, আপনার পরিবারে দিন প্রতিষ্ঠিত করবেন, আপনার সমাজে দিন প্রতিষ্ঠিত করবেন। আসুন আমার বন্ধু, আমার ভাই, আমার বন্ধু, আমার ভাই, দিন যদি আমার মধ্যে, আপনার মধ্যে যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমার মধ্যে, আপনার মধ্যে দিন যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে দিন প্রতিষ্ঠিত করতে হলে রীতিনীতি আর পদ্ধতি তিনটা ঠিক রেখে আমার মধ্যে দিন প্রতিষ্ঠিত করতে হবে। বন্ধু আমার, এখন আপনি দুনিয়ায় করেন, দিনের জন্য দল করেন, মনে করেন সাপোজ দিনের জন্য দল করেন, ইসলামের দল করেন, তাহলে দিনের জন্য যদি, ইসলামের জন্য যদি দল করেন, তাহলে দেখতে হবে রীতিনীতি দলে আছে, কিন্তু ওই যে পদ্ধতি, কোরআনের পদ্ধতি দলে আছে না নাই, এটা দেখে আপনি দলটা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এক্ষেত্রে বললাম না, ব্যাখ্যার শেষ নাই। ও আমার বন্ধু, ও আমার ভাই, এই জগতের মধ্যে আমি আপনি এইভাবেই দিন মানতে হবে। মূল নীতি মানতেই যদি হয়, তাহলে আমার আপনার টার্গেট থাকতে হবে দিন, আর রীতিনীতি মানতে হলে আপনার পদ্ধতির উপরে অটুট থাকতে হবে, পদ্ধতি থেকে কোনোভাবে ডাইভার্ট হওয়া যাবে না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন আমরা এরপরে যাই। এই আল্লাহ রাব্বুল আলামিন এই যে দ্বীনের উপরে অটুট থাকা, ওই আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি আমার আপনার রীতিনীতি, দিন আর পদ্ধতির উপরে যদি অটুট থাকতে হয়, বন্ধু আমার, ভাই আমার, তাহলে ওই অটুট থেকে আল্লাহর জমিনে আল্লাহর জন্য আমি আপনি কাজ করতে হবে, না হলে আপনার কাজ, আমার কাজ, কর্মগুলো কোনো কাজে লাগবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলছিলাম এই কোরআনে 92 বার দিন শব্দকে উল্লেখ করেছেন, কিন্তু মূল কথা হলো এইটাই, রীতিনীতি আর হলো মূলনীতি আর হলো পদ্ধতি, সব মিলায় এগুলো আপনি ঠিক রাখতে হবে। বন্ধু আমার, ভাই আমার, তাহলে মোট কথা আমি আপনি কি বুঝলাম? তাহলে আমার মূলনীতিগুলা ঠিক রেখে আল্লাহর জন্য আমার ইবাদত আর গোলামি এগুলা করতে হবে। আমার বন্ধু, আমার বন্ধু, আমার ভাইরা, আমার বন্ধুরা, এখন আসেন এই দিনের উপরেই 4টা বিষয় আপনাকে উল্লেখ করি। এই দুনিয়ার মধ্যে আপনি যে যা কিছু করেন, যে যেই দল করেন, যে যেইভাবে চলেন, যার যে রাজনীতি পরিচয় আছে না নাই? আপনার আওয়ামী লীগ পরিচয় থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জামাত ইসলাম থাকতে পারে, আপনার চরমুনাই থাকতে পারে, আরো কত শত 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 দল আছে, দল আপনার পরিচয় থাকতে পারে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। তবে সমস্যা কি জানেননি? একটা সমস্যা এখানে আছে, সমস্যা প্রবলেম নাই, কিন্তু বুঝার একটা বিষয় আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে দল, আপনার যে দল করলেন, অথচ আপনি মুসলমান কিন্তু দল করেন। আচ্ছা বলুন তো দেখি, আপনার এই যে কোরআন দিয়া, ইসলাম দিয়া, দিন দিয়া আপনার দল চালাইবেন, নাকি দল দিয়া দিন চালাইবেন? মানে দিন দিয়া আপনি কি
দিন দিয়া কি আপনার দল চালাইবেন নাকি দল আপনার এই দিন দিয়ে চালাইবেন? তার মানে হলো দিন দিয়েই আপনার দলকে চালাইতে হবে। যদি আপনার দলের মধ্যে দিন না থাকে, দিন দিয়ে না চালাইতে পারেন, তাহলে আপনিও দিনদার আর দিনের ভিতরে পড়লেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন ও বন্ধু আমার, এই দিন থেকে আমরা একটু শিক্ষা নিয়ে আলোচনা করি। তার শিক্ষার মূলনীতিগুলো আমি আলোচনা করি। আমি শেষ করছি সব কথা বলে, বন্ধু আমার, ভাইয়েরা আমার, এক নম্বরে যদি মূলনীতিটা একটু দেখি, তাহলে মূলনীতি বৈশিষ্ট্য মূল থাকতে হবে। মানুষ জীবনে, আপনার জীবনে, আমি আপনি মানুষ, আমার আপনার জীবনে সত্যতা, সততা, নিষ্ঠাবান, চরিত্রবান এবং সত্যের পথে সারা জীবন অটুট থাকতে হবে। এখন এটা আমার দল হোক আর আপনার দল হোক, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, ন্যায়ের পক্ষে স্লোগান দিতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, সমাজের মধ্যে ন্যায়ের পক্ষে সবসময় আওয়াজ তুলতে হবে, কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না, ন্যায়ের পক্ষে কথা বলে জীবনকে দিতে হবে, যত জীবন বাঁচবেন ন্যায়ের পক্ষে জীবন যাপন করতে হবে। এটা হলো আপনার মূলনীতি। এক নম্বর হলো আপনার জীবনের সারা জিন্দেগি জীবনে ন্যায়ের ওপরে আপনি অটুট থাকতে হবে। নাম্বার 2, একবারে শর্টে বলছি, শর্টকাট। নাম্বার 2, ইবাদত করবেন। আপনি ইবাদত সঠিক লক্ষ্য নিয়ে করতে হবে, আপনার লক্ষ্যটা ঠিক থাকতে হবে। এখন আপনার দল যেই হোক, আপনার দল যেই রকমই হোক, যে কোনো দলের হোক, আপনার দলের মধ্যে যদি এক নম্বর হলো ন্যায়ের পক্ষে কথা বলা না থাকে, ন্যায় বিচার যদি না থাকে, তাহলে এক নম্বরে আপনার দিনে রইলাম না, দিন থেকে বরবাদ। কথা কন না কেন? দিনে রইলাম না, বরবাদ। তাহলে দিনের উপরে, দিনের মধ্যে থাকতে হইলে, কারণ আমরা তো এই দেশে তো মুসলমান 95%, তো যেই দল করি আমরা তো সকলেকেই দিন মানি না। আওয়ামী লীগকে দিনের জন্য আমরাও কাজ করি, বিএনপিকে আমরাও করি, জামাত ইসলামকে আমরাও করি, চরমনাইকে আমরাও করি, জাসদকে আমরাও করি, সব তো দিনের জন্য কাজ করি। তাহলে আমরা মিলাই তো একটু দেখি যে আসলেও দিনের জন্য কাজ কোন দল করতেছে। দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আসুন, তাহলে দিনের জন্য যে কাজ করি স্লোগান তারা দিতেছে, দিনের জন্য কাজ করে বলতেছে, তাহলে আসুন আমরা দেখি যে আপনারা জন্য দিনের স্লোগান দেন, দিনের জন্য কাজ করেন বলেন, একটু দেখি দিনের জন্য কেমনে করেন। তাহলে প্রথম নম্বর শর্ত হলো মানুষ জীবনে সত্য ন্যায়ের পক্ষে অটুট থাকতে হবে এবং ন্যায়ের পক্ষে সবসময় কাজ করতে হবে এবং অন্যায়কে আপোষ করা যাবে না। ন্যায়ের পক্ষে আপনার হুকুম দিতে হবে, ন্যায় বিচার আপনি কায়েম করতে হবে এবং সমাজে কোন আর দেশে কোন যে আসতে না আছেন, ন্যায়ের পক্ষে আপনার কাজ অটুট থাকতে হবে। নাম্বার 1। নাম্বার 2 কি? আপনার ইবাদত, আপনার লক্ষ্য সঠিক থাকতে হবে, আপনার লক্ষ্য জায়গায় থাকতে হবে, লক্ষ্য জায়গা থেকে ডাইভার্ট করা যাবে না। আমার কাজ দিনের জন্য কাজ, ইসলামের জন্য যেটা করলাম, কোরআনের জন্য যেটা করলাম, আল্লাহর জন্য করে করলাম, কোনো কারণ নাই। আমার সালাত, আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি যা আছে সমস্ত কিছু কার জন্য? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে 2 নম্বরে আসছেন, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে সঠিক থাকতে হবে। আমার জীবনের চাওয়া, আমার জীবনের ইবাদত, আমার জীবনের নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, দিনের জন্য কাজ করা, দিনের জন্য দল করা, দিনের জন্য রাজনীতি করা, দিনের জন্য নেতা মানা, দিনের জন্য আমির মানা, আমার সমস্ত কিছু আমার একমাত্র আমার আল্লাহ পাকের জন্য করতে হবে। একমাত্র আমার আল্লাহর জন্য সব দিয়ে দিতে হবে, আমার আল্লাহর জন্য করতে হবে। এই নিয়তের উপরে অটুট থাকতে হবে, এই নিয়তের উপরে স্ট্রং থাকতে হবে, এখান থেকে নড়চড় করা যাবে না। নাম্বার 3 হলো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সব সময় আল্লাহর কাছে আপনার প্রত্যেকটা মুহূর্তে, নাম্বার কত? কথা বলেন, নাম্বার কত? ছোট শেষ করতে চাইতেছি। নাম্বার হলো 3 নাম্বার হলো আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্তে যত বড় বিপদ, যত বড় বালা মুসিবত, যত বড় সমস্যায় থাকেন না কেন,
যে যে অবস্থায় থাকেন না কেন, যা চাওয়া পাওয়ার আছে সমস্ত মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে, সব সময় আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাত্র সাহায্য চাবেন, অন্য কারো কাছে চাওয়া যাবে না। যেমন সূরা ফাতিহায় বলি আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সূরায় নামাজে দাঁড়ায়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলি। ওই কথাটাই এখানে আপনার যেই চাওয়াটা, রাসূলের পাকের হাদিস, একজন সাহাবী, একজন লোক যখন রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো জুতা ছিঁড়ে গেছে, রাসূল বলেন তুমি আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকায় তুমি মাওলায়ে কারীমের দরবারে সাহায্য চাও। আল্লাহর রেখে বলো আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার জুতার ফিতার ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জুতার ফিতার ব্যবস্থা করার জন্য যদি রাসূল যদি বলেন আল্লাহর কাছে তুমি সাহায্য চাওয়া, তার মানে রে বন্ধু আমার জুতার ফিতার জন্য চাওয়া নয়, বরং আমার আল্লাহর দরবারে সমস্ত মুহূর্তে চাওয়ার গুরুত্বকে বোঝানো হয়েছে। আপনার জীবনে যত চাওয়া পাওয়া, বিপদ আপদ বালা মুসিবত আছে, প্রত্যেকটা মুহূর্তে আমার মাওলায়ে কারীমের কাছে মাত্র চাইবেন। আমার মাওলা ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। বন্ধু আমার আমরা বড় দুর্বল হয়ে যাই, আমরা মাজারে যাই, আমরা পীরের দরবারে যাই, কত দরবারে যায় যে আমরা কত কিছু চাই। কয়েকদিন আগে আজকে কয়েকটা ভিডিও ভাইরাল, একজন আলেম মানুষ চট্টগ্রামের দেখলাম কিভাবে শুধু চমৎকার কইরা গিয়া অলির বাবার দরবারে, ও আমার বাবা কতলা ছেলে বাদে লইয়া মানে পরীক্ষার জন্য দোয়া চাইতেছে। আমার বাবা যান চট্টগ্রামের বাসায়, বাবা জানের কাছে চাইতেছে, বাবার কাছে একজন আলেম হয়ে, কিন্তু আলেমদের বিরুদ্ধে কথা বলার যোগ্যতা আমার নাই, কারণ আমি তো আলেম না। কিন্তু বিষয় হয়েছে যে ডাইরেক্ট সরাসরি যারা শিরিক করে তারা আলেম পরিচয়, আর মৌলবী হোক আর মন্ত্রী হোক আর মিনিস্টার হোক, কোরআনের সংঘর্ষ যখন ডাইরেক্ট হয়ে যায় তখন আলেম আর মৌলবী এগুলা দেখার আর টাইম নাই। বন্ধু আমার সে একজন আলেম হওয়ার পরে কোন রকম আলেম, কোন রকমের আলেম, মৃত মানুষ বাবার দরবারে চাইতেছে বাবা তারা পরীক্ষা দিবে, পরীক্ষার জন্য সাহায্য চায়। আরে আল্লাহ বলদ, হায় রে বলদ, হায় রে বলদ, তোর মতো বলদ কেমনে আলেম হয় আমি তো বলতে পারি না। আমার অভ্যাস নেই যে আলেমদের নিয়ে কথা বলার, কিন্তু এই যে কথাটা বললো তারা আলেম বললেও তো কলঙ্কিত হবে। সে ছাত্রদেরকে নিয়ে বলতেছে দোয়া চাইতেছে পীরের দরবারে যায়, যে পীরের দরবারে ছাত্রদের পরীক্ষার জন্য দোয়া চায়। কত বড় বলদ, আহারে বলদ, নাউযুবিল্লাহি মিনাজ জালিমিন। বন্ধু আমার তাহলে কথা দীর্ঘ করলাম না, আসুন 2 নম্বর 3 নম্বর হলো সব সময় তার কাজ হবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা। সার্বক্ষণিক প্রত্যেকটা মুহূর্তে বান্দা শুধু কার কাছে চাইবে? আরো জোরে বলেন কার কাছে? একটু জোরে চিৎকার মেরে বলেন কার কাছে? বন্ধু আমার 3 নম্বর হলো তার সর্বক্ষেত্রে সবসময় মাওলায়ে কারীমের দরবারে চাইবে। 4 নম্বর হলো এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, আসেনি? 4 নম্বর হইলো, এটা কিন্তু আমি ইমানের, আমি ওই জন্য ইন্নাদ্দিন, দিনের কথা বলতেছি, কথা বুঝাই দিব ইনশাআল্লাহ। ইন্নাদ্দিন, এই দিনের আওয়াজ শুনতেছেন, তার মানে হলো 4 নম্বর হইল যে বুঝাইয়া দিলেন যে 4 নম্বর বিষয়টা কি? 4 নম্বর হলো এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে রে, যেই দুনিয়ায় তুমি যাইতে হবে। এই দুনিয়ার পরে প্রত্যেকটা মুহূর্তে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে এই দুনিয়ায় আমার শেষ সফর নয়, এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, ওই দুনিয়ায় আমি চলে যেতে হবে। ওই দুনিয়ায় এখন যেমনে করে আমি মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে আসলাম, মৃত্যুবরণের পরে কবরে যাওয়ার পরে আল্লাহ আমারে আবার জিন্দা করব, আমাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করব। কিয়ামতের ময়দান তৈরি হবে, আখিরাতের দিন, এমন একটি ময়দানে আবার আমরা মাওলায়ে কারীমের দরবারে দাঁড়িয়ে যাব। এমন একটা দিন আছে, এটার উপরে আস্থা রাখা। তাহলে কয়টা বিষয় পাইলাম? কথা বলেন না কেন? আমি বুঝাতে পারি না, মনে হয় বুঝেন নাই? 4টা বিষয়। এবার আসুন বন্ধু, আমাদের যেই দল, যারা দল করে, যেই দল করে, যেই দলের অনুসারী, যেই দলের আদর্শ লালন করে, বাধা নাই, কিন্তু একটু মিলাই তো দেখি, যারাই যেই দলের আদর্শ লালন আমরা করি,
যেই দলের স্লোগান আমরা দেই, বন্ধু আমার মিলায় দেখেন তো দেখি এই 4টা বিষয় যে আমি বললাম, 4টা জিনিস। নাম্বার 1 হলো, 1 নম্বর বিষয় হলো মানুষের জীবনে সত্যনের পক্ষে অটুট থাকা, সত্যনের পক্ষে বিচার ফায়সালা দেওয়া। আচ্ছা এখন মিলায় দেখেন তো দেখি আমাদের দেশে এই জন্য পার্লামেন্ট, আমাদের দেশে ওই যেন কোর্ট আছে না, কোর্ট আদালত। আচ্ছা বলেন তো দেখি এখানে ন্যায় বিচার হয়নি? ভয় পাইলেন? ন্যায় বিচার হয়নি। আমাদের যেই কোর্টের মধ্যে, আমাদের যেই পার্লামেন্ট, এখানের মধ্যে ন্যায় বিচার জারি আসেনি। আচ্ছা বলুন তো, যেই দলেরা, যেই মানুষেরা এই কোর্ট পরিচালনা করে, এই মন্ত্রণালয় পরিচালনা করে, যেই লোকগুলা, যেই দায়িত্বশীলগুলা, যেই দলগুলা আমাদের এই জজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, যত কোর্ট বলেন, যারা পরিচালনা করে, আচ্ছা বলুন তো দেখি তারাও দিন মানে কিনা? তারা বলে কিন্তু মানে, তারা বলে মানে, তারা মনে করে নামাজ পড়ি, এটা মনে হয় আমার দিন মানা। তারা মনে করে রোজা রাখি, এটা মনে হয় আমার দিন মানা। কিন্তু বইয়া বইয়া যেন বিচার ফায়সালায় যেন কাটচাট করো রে আমার বিচারকেরা। শুনিয়া নেও ইন্নাদ দিনের ভিতরে চলে এসেছে, তোমরা যে বিচার ফায়সালা করো এইটার নাম শুধু দিন নয়, সত্যনের পক্ষে বিচার করা এইটাও হলো একটা দিন। তার মানে যারা বিচার ফায়সালা দেয়, যারা বিচার করে, যারা কোর্টের মধ্যে, আদালতের মধ্যে যারা দায়িত্বশীল আছে, যেই দল করুক সমস্যা নাই, তারা যেন মানতেছে, বিচার করতেছে, তারা যে মানে, যে বিচার করে ফায়সালা দেয়। আচ্ছা বলুন তো দেখি যদি ন্যায়ের পক্ষে যদি ফায়সালা না দেয়, তাহলে আমার প্রশ্নের জবাব দেন তো দেখি। ওই যে ইন্নাদ্দিন, 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 ওই দিন যে রীতি নীতি পদ্ধতির জায়গায় গিয়া ওই যেন আমার উকিল ব্যারিস্টার, আমার হাইকোর্ট থেকে দৈরা যত কোর্ট আছে সমস্ত কোর্টের তারা ধরা খেয়ে গেল কিনা? তার মানে এই তার দলের সাথে আমাদের কোনো থাকারও দরকার নাই, যাওয়ারও দরকার নাই। কারণ থাকলে আর গেলে তাদের সাথে স্লোগান দিলে আমরাও কিন্তু ফেসে যাব। ন্যায় বিচার আছে? ন্যায় বিচার আছে? হ্যাঁ আসেন, 2 নম্বর বিষয় হলো যে আপনি ইবাদত করবেন, লক্ষ্য উদ্দেশ্য কার? আপনার লক্ষ্য উদ্দেশ্য কার? 3 নম্বর আল্লাহ পাকের জন্য। 3 নম্বর হলো সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইবেন। 4 নম্বর হলো দুনিয়ার কিছু চাওয়ার সুযোগ নেই এবং সব সাহায্য মাওলা কারীমের কাছে। আর 4 নম্বর বিষয় কি? 4 নম্বর বিষয় হলো দুনিয়ার পর একটা জগৎ আছে, এটা বিশ্বাস করে আমার ন্যায় বিচার করার, যেই বিচার কর এটা মাথায় রাখা বিচার করার দরকার আছে কিনা নাই? সুতরাং আমি আমার বন্ধু, আমি আমার ভাই, এই কথা শেষ ইন্নাদ্দিন, দিনের কথাটা শেষ করতে পারলাম না, ইসলামটা একটু টাচ দিই। ইসলাম মানে হলো, ইসলাম অর্থ হলো আল্লাহর নিকটে আত্মসমর্পণ করা, সমস্ত বিধি বিধান, রীতি নীতি পদ্ধতি সমস্ত মেনে আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে মাথা নত করে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। তাহলে আগের দিন আপনার রীতিনীতি আর পদ্ধতি শিখে মেনে তারপরে ইসলাম, আল্লাহর দরবারে মাথা নত করতে হবে। সুতরাং বন্ধু আমার, ভাই আমার, আমি একটা কথা বলতে চাই, ও আমার মুসলমান জাতি, ও আমার মুসলমান বন্ধু, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তো কারা কাজ করবে? আরে আমরাই তো কাজ করতে হবে। আরে ইন্নাদ্দিন, দিন মানে তো শুধু তুমি দিন মানবা না, আরে মিয়া সব জায়গায় দিন পৌঁছাতে হবে। আরে দিন মানে তো তোমার পরিবারে শুধু দিনকে কায়েম করবা না, আর দিন তো পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাইতে হবে। কেমনে পৌঁছাইবা? পৌঁছাবার তো সুযোগ নেই, কারণ বললেই মুখ চেপে ধরে, বললেই জবান চেপে ধরে। কেমনে করবা, কেমনে কি করবা? বন্ধু আমার, ভাই আমার, এ কারণে নিজে দিন মানেন, পদ্ধতি দিক রাখেন, কারণ আগামী দিন, আগামী সময় কেমন আসবে, কি আসবে আমরা নিজেরও জানি না, আমরা নিজেরও বুঝি না। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বন্ধু আমার, ভাই আমার, আমি বলতে চাই এই কথাই সর্বশেষ আপনাদের কাছে, যে আমরা দিনকে ফলো করে, মেনে, পদ্ধতিকে মেনটেন করে আমরা মানতে হবে। এবং এই জগতে যত বড় নেতা, যত বড় লিডার, যত বড় দল হোক, যে দলের মধ্যে রীতি নাই, নীতি নাই, কোরআনের পদ্ধতি নাই, এই দলের আমাদের কাছে কোনো ভেল নাই। কথা বলেন ঠিক কিনা? যেই দলে ইসলাম নাই, রীতি নাই, ইন্নাদ্দিন নাই, ইসলাম নাই, কোরআনের কোনো মৌলিক বিষয় নাই, এই দলের আমাদের কাছে কোনো টাইম। আল্লাহ পাক সঠিক ইসলামের দলে অটুট থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। দোয়া চেয়ে বিদায় নিচ্ছি।
আবারও কথা হবে, কোনো জায়গায় দেখা হবে, কোনো মাঠে, কোনো ময়দানে। দোয়া চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।